আমার একটা অ্যানাউন্সমেন্ট ছিল, আমি বাংলাদেশ দলের অ্যাজ এ টেস্ট ক্যাপ্টেন হিসেবে স্টেপ ডাউন করছি। আমি টেস্ট ফরম্যাটে আর কন্টিনিউ করতে চাই না। টেস্ট নেতৃত্ব থেকে নিজে সরে দাঁড়ালেন নাজমুল হোসেন শান্ত। শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংস ব্যবধানে হারের পর আজ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। কলম্বো টেস্ট শুরুর আগেই গুঞ্জন ছিল নেতৃত্ব ছাড়তে পারেন নাজমুল হোসেন শান্ত। শেষ টেস্ট ইনিংস ব্যবধানে হার আর ম্যাচ শেষে শান্ত জানিয়ে দিলেন আর থাকছেন না টেস্টের অধিনায়ক। শান্ত বলেন, আমি বাংলাদেশ দলের টেস্ট অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছি। আমি আর এই ফরম্যাটে নেতৃত্ব চালিয়ে যেতে চাই না। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ব্যক্তিগত নয়, দলের ভালোই তার এই সিদ্ধান্তের পেছনের মূল কারণ, এমনটাই বললেন শান্ত। আমার একটা অ্যানাউন্সমেন্ট ছিল, আমি বাংলাদেশ দলের অ্যাজ এ টেস্ট ক্যাপ্টেন হিসেবে স্টেপ ডাউন করছি। আমি টেস্ট ফরম্যাটে আর কন্টিনিউ করতে চাই না। এবং আমি একটা জিনিস একটু ক্লিয়ারলি সবাইকে মেসেজটা দিতে চাই, এটা কোনো পার্সোনাল কোনো কিছু না, ইটস টোটালি টিমের বেটারমেন্টের জন্যে এই ডিসিশানটা আমি নিয়েছি। এবং আমি মনে করি যে এটাতে টিমের ভালো কিছুই হবে, কারণ আমি এই ড্রেসিং রুমটাতে লাস্ট কয়েক বছর ধরে লম্বা সময় ধরে থাকার সুযোগ হয়েছে। আমি মনে করি যে 3টা ক্যাপ্টেন এই ড্রেসিং রুমে যৌক্তিক। এটা এক ব্যক্তিগত মতামত, ক্রিকেট বোর্ড হয়তো আলাদাভাবে চিন্তা করতে পারেন এবং সেটার প্রতি পূর্ণ সম্মান আমার আছে। সো এটা আমার ব্যক্তিগত মতামত যে 3টা ক্যাপ্টেন আসলে আমার মনে হয় যে টিমের জন্য একটু ডিফিকাল্ট হতে পারে। সো পুরাটা টিমের বেটারমেন্টের কারণে আমি এখান থেকে সরে আসছি। বাট যদি ক্রিকেট বোর্ড মনে করে যে আলাদা কোনো ক্যাপ্টেন বা 3টা ক্যাপ্টেনই তারা রাখবে, সেটা একদমই টোটালি তাদের ডিসিশন। এবং আমি আশা করব যে এই জিনিসটা কেউ এরকম না মনে করে যেটা আমি পার্সোনাল কোনো কিছু থেকে বা আমার মন খারাপ থেকে রাগ থেকে এই জিনিসগুলো করেছি। এটা আমি ক্লিয়ার করলাম, এটা জাস্ট বিকজ অফ টিমের বেটারমেন্টের কারণে এবং এখানে কোনো পার্সোনাল কোনো কিছু নেই। থ্যাংক ইউ। কয়েকদিন আগেই ক্রিকেট পরিচালনা বিভাগকে সিদ্ধান্ত জানিয়ে রেখেছিলেন শান্ত। ব্যাটিংয়ে মনোযোগ দিতে এর আগেই ছেড়েছেন টি-20-র নেতৃত্ব। তবে ওয়ানডে নেতৃত্ব তাকে না জানিয়ে দেওয়া হয় মেহেদী হাসান মিরাজকে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অবশ্য বলেছিলেন, শান্তর কাছে থেকে অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয়নি, বরং খেলোয়াড় সুলভ মানসিকতায় সিদ্ধান্তটি শান্ত গ্রহণ করেছেন। 2023 সালে সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট নেতৃত্বে অভিষেক শান্তর। 14টি টেস্টে দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি, যার মধ্যে বাংলাদেশ জিতেছে 4টি। টেস্টে অধিনায়ক হিসেবে জয়ের দিক থেকে তিনি দ্বিতীয় সেরা। নেতৃত্ব থেকে সরে গেলেও শান্তর হাতে ব্যাট থাকবে আগের মতোই। এবার লক্ষ্য ব্যাট হাতে আরও ধারালো হয়ে দলকে সাফল্য এনে দেওয়া। নেতৃত্ব নয়, এবার শান্তর পরিচয় শুধু একজন সিনিয়র পারফর্মার। নাওমি নাসরিন, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.